শুনুন। এই ভাইরা, এই দর্জিওয়ালা ভাইরা, এখানে সব দর্জির কাজ তো নাকি? এই একটা নবীর সুন্নত আদায় করো তোমরা। এ দর্জিওয়ালারা জানে না পৃথিবীতে একজন নবী ছিলেন দর্জি। সুবহানাল্লাহ বলা গেল না? পৃথিবীতে একজন নবী ছিলেন দর্জি। সেই নবীর সুন্নতকে আদায় করো তোমরা। তোমরা তো জানো না, তোমরা দর্জি বলে নিজেকে মনে করো আমরা দর্জি লোক, কাপড়ের কাজ করি না। তোমাদের ইজ্জত আল্লাহ কত বড় দিয়েছে দেখো। পৃথিবীতে একজন নবী ছিলেন দর্জি। পৃথিবীর সর্বপ্রথম কাপড় সেলাই করেছিলেন তিনি। তার আগে কেউ পৃথিবীতে সেলাই করা কাপড় পরতো না। গাছের ছাল, গাছের পাতা, চামড়া দিয়ে লজ্জাস্থান ঢাকতো। পৃথিবীতে একজন নবী ছিলেন দর্জি। সর্বপ্রথম দর্জির কাজ করেছিলেন সেই নবী। নবীটার নাম হলো, কোরআন থেকে বলছি, ওয়াজকুরু ফিল কিতাবি ইদরিস ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। 16 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ বলে দিলেন, তোমরা ইদ্রিস নবীকে স্মরণ করো। পৃথিবীতে একজন নবী ছিলেন, নাম হলো তার ইদ্রিস আলাইহিস সালাতু সালাম। তিনি সর্বপ্রথম পৃথিবীতে কাপড় সেলাই করেছিলেন। জোরে বলুন। যারা দর্জির কাজ করে, সেলাইয়ের কাজ করে, তারা ইদ্রিস নবীর সুন্নতকে আদায় করে। এবার অনেকে দেখবেন শুধু সেলাই করে একদল আছে, ঠিক না বেঠিক? আবার আর একদল কি করে দেখবেন, কাপড়ের ব্যবসা করে, ঠিক না বেঠিক? থান কাপড়ের ব্যবসা করে, ঠিক না বেঠিক? পৃথিবীতে একজন নবী ছিলেন, থান কাপড়ের ব্যবসা করতেন। সেই নবীটার নাম হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি বুঝলেন? তোমরা বাপ জানো না, তাই মনে করো আমরা দর্জি লোক, অমুক তুমুক। না, আল্লাহ তোমাদের ইজ্জত কোথায় দিয়েছো তোমরা নিজেও জানো না। অনুরোধ করে বলে যাচ্ছি, বাপেরা বাড়িতে গিয়ে কথাগুলো চিন্তা করবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন নাযিল হলো। এই কোরআনের ভিতরে সবকিছু রয়েছে বাপ। যদি কোরআনটাকে একটু খোলেন, কোরআনটাকে নিয়ে একটু পড়াশোনা করলেই বুঝতে পারবেন। তাই আসছি বাপেরা, অনেক মেয়ে ছেলে আছে কি করে জানেন, এই রকম কাজে ব্যবহার হয়ে যায়। এই যুবক ছেলেরা, দর্জির বাবাজিরা শুনে নিন, অজুর ফরজ 4টি। কয়টি? কি কি শুনে নিন। 1 নাম্বার, মুখমণ্ডল ধৌত করা। ভালো করে দেখে নিন আমার দিকে। এই চুলের গোড়া থেকে নিয়ে আর থুতনি পর্যন্ত, এ কানের লতিকা থেকে নিয়ে অপর কানের লতিকা পর্যন্ত, এই টোটাল মুখমণ্ডল ভালো করে ধৌত করতে হবে। একটা লোমের গোড়া যদি শুকনো থাকে, অজু হবে না। ওই অজুতে নামাজ পড়লে কবুল হবে না। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, যাদের ঘন দাড়ি আছে, অজু করতে গিয়ে খেলাল করে নেবেন, নইলে অজু হবে না বাপ। 2 নাম্বার, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, এই হাতের কনুইয়ের উপর পর্যন্ত ধৌত করতে হবে। ভালো করে শিখে নিন, জেনে নিন। 3 নাম্বার, আমসাহু বিরুসিকুম, মাথা মণ্ডল মোছা করতে হবে। 4 নাম্বার, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, পায়ের গাঁটের উপর পর্যন্ত ভালো করে ধৌত করতে হবে। এই অজুর 4টে ফরজ। এবারে আসছি নামাজ পড়তে গেলে বাবা, নবীজি নিষেধ করেছেন 2টো কাজ কখনোই করবেন না নামাজের মধ্যে। এই বাবাজিরা, যুবক ভাইয়েরা শুনে নেন বাপ, নামাজের মধ্যে 2টো কাজ করলে নামাজ হবে না, কবুল হবে না। 1 নাম্বার, নবীজি বলেছেন, এই যুবক ছেলেরা, নামাজের সময় পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। কি বললো? পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না, খবরদার নয়। পায়জামা পরলে তুলে নেবে। অনেকে লুঙ্গি পরে, গাঁটের নিচে ঝুলে ঝুলে যায়। অনেকে পায়জামা পরে, গাঁটের নিচে থাকে, চলবে না। নবীজি বলেছে নিষেধ, নামাজ হবে না। আর 2 নাম্বার হলো, মুখ ঢেকে নামাজ পড়বে না। কি? মুখ ঢেকে নামাজ পড়া নিষেধ। বাবা, করোনার সময় তো 4টে করে মাস্ক পরে নামাজ পড়ছে, ঠিক না বেঠিক? খবরদার নয়।
বাস্তব কথা বললাম, কথাগুলো শুনতে খারাপ লাগবে, খবরদার নয়, আল্লাহর সামনে দাঁড়িয়েছেন। মৃত্যু যদি আপনার করোনায় লেখা থাকে কপালে, করোনাতেই মৃত্যু হবে, ঠিক না বেঠিক? আর যদি মৃত্যু কপালে লেখা না থাকে, মনে রাখবেন এই পৃথিবীতে করোনা রোগ বলে একটা রোগ আল্লাহ দিয়েছেন, সেই রোগে করোনার থেকে আর একটা খারাপ রোগ আসছে, চিন্তা নেই। করোনা রোগে যদি লোক মারাই যেত, তাহলে নার্স ডাক্তাররা সব মরে যেত, ঠিক না বেঠিক? যাদের তকদিরে করোনায় মৃত্যু লেখা আছে, সে নার্স হোক, ডাক্তার হোক আর হাজী সাহেব হোক, মরবে। আর যার তকদিরে করোনায় মৃত্যু লেখা নেই, সে করোনা রোগ হয়েছে, আবার এখন সুস্থ হয়ে এখন বহাল তবিয়তে আছে, ঠিক না বেঠিক? কোরআনে আল্লাহ বলছে কথা, আমার কথা নয়। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা লোকমানের 34 নম্বর আয়াত। আল্লাহ বলছে 5টা জিনিস বান্দা কারোর বলার ক্ষমতা নেই। 1 নম্বর হলো কিয়ামত কবে হবে বান্দা তোরা কেউ জানিস না, আমি আল্লাহ জানি, ঠিক না বেঠি? 2 নম্বর হলো কোন জমিনে কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে তোরা কেউ জানিস না, আমি আল্লাহ জানি, ঠিক না বেঠি? 3 নম্বর হলো মায়ের পেটে কি আছে ওটা কেউ বলতে পারবি না, চোর হবে না ডাকাত হবে, আলেম হবে না হাফেজ হবে, এ বলার ক্ষমতা কারণ নাই, ঠিক না বেঠি? এজন্য বলে যাচ্ছি বাবা, বেটা যদি বেটা হয় বাপের বুকটা ভরে যায়, আর বেটা যদি পাঁটা হয় বাপের মাথা ঝুঁকে যায়, ঠিক না বেঠি? একটা উদাহরণ দেবো, হ্যাঁ? খারাপ ভাববেন না কেউ কিন্তু, হ্যাঁ অনুরোধ করছি, খারাপ ভাববেন না, উদাহরণটা শুনুন। ধরুন আপনাদের গ্রামে একজন কলেজের প্রফেসর আছে, আপনাদের গ্রামে একজন কলেজের প্রফেসর আছে, 2 জন অচেনা ছেলে আপনাদের গ্রামে ঢুকেছে, প্রফেসরের সঙ্গে দেখা করবে। প্রফেসরের বাপ বুড়ো মানুষ, এই 3 মাথার মোড়ে দাঁড়িয়ে আছে। ছেলে দুটো এসে বুড়ো লোকটাকে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রফেসরের নাম ধরে বলছে ওই স্যারের বাড়িটা কোন দিকে বলবেন? প্রফেসরের বাপ কিন্তু ইনি বাচ্চা দুটো জানে না। তখন বলছে বাবা আমার ছেলে প্রফেসর গো বাবা, আমি প্রফেসর আব্বা, এসো 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 বাড়িতে এসো বাবা, বাড়িতে এসো। বাড়িতে নিয়ে গিয়ে অতিথি আপ্যায়ন করে সসম্মানে বিদায় দেয়। আচ্ছা বলুন তো, ওই সময় প্রফেসরের বাপের বুকটা ভরে যায় না? হ্যাঁ, আজ আমার ছেলে কলেজের প্রফেসর, আমার বাড়িতে লোক আসছে, বুকটা ভরে যায়। তাহলে বেটা যদি বেটা হয় বাপের বুকটা ভরে যায়। এই লাইনটা বুঝতে পেরেছেন তো? এবার পরের লাইনটা এবার শুনে নিন ভালো করে। ধরুন আপনাদের গ্রামে একটা বড় ডাকাত আছে, এই বাস্তব খারাপ সেন্স নেবেন না। ধরুন আপনাদের গ্রামে বড় একটা ডাকাত আছে, হাজী সাহেবের ছেলে বড় ডাকাত। এখন রবীন্দ্রনগর থানা, ঠিক বললাম তো নাকি? রবীন্দ্রনগর থানার ওসি এসেছে ওই ডাকাতটাকে অ্যারেস্ট করতে। এখন 3 মাথার মোড়ে ডাকাতের বাপ হাজী সাহেব আসরের নামাজ পড়ে বের হয়ে দাঁড়িয়ে আছে। এখন থানার ওসি সে তো আর জানে না যে এই ডাকাতের বাপ হাজী সাহেব। থানার ওসি হিন্দু লোক, সে এসে এই হাজী সাহেবকে মানে ডাকাতের বাপকে বলছে কাকু, ডাকাতের নাম ধরুন আব্দুল্লাহ মারুফ, ধরে নিন, অন্য কারো নাম বললে তো আমার বিপদ আছে। হ্যাঁ, কাকু আব্দুল্লাহ মারুফের বাড়ি যাব কোনটা বলুন তো। ডাকাতের বাপ হাজী সাহেব চিন্তা করছে রবীন্দ্রনগর থানার পুলিশ 4 জন এসেছে আমার ছেলের খোঁজ করতে,
নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। যে কেন বাবা, ওনাকে মেডেল দেওয়া হবে? তখন থানার ওসি বলছে, ওর মেডেল, মালটাকে একবার হাতে পাই, আদা রসুন বেটে দেবো পুরো। তখন থানার হাজি সাহেব দেখলো ভাব ভালো নয়, তখন কি বলছে জানেন? চিনিনি। কি বুঝলেন? মানে জানি না, কিছু বুঝতে পারছেন? বেটা যদি বেটা হয় বাপের বুকটা ভরে যায়, বেটা যদি পাটা হয় বাপের মাথা ঝুঁকে যায়। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে চিন্তা করবেন বাবা। তাই আল্লাহ কোরআনে বললেন, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে ওটা কেউ বলতে পারবি না বান্দা, আমি আল্লাহই জানি। 3 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল বান্দা কি খাবার খাবি, কত টাকা উপার্জন করবি, এ বলার ক্ষমতা বান্দা কারোর নাই। ঠিক না বেঠিক? 5 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে তোদের মৃত্যু হবে তোরা কেউ জানিস না, আমি আল্লাহই জানি। জোরে বলুন এই যুবক ছেলে, এই যুবক ছেলেরা, মৃত্যু তোমার হবেই হবে। এই যুবক ছেলেরা, মৃত্যু তোমার একদিন হবেই হবে। তুমি ফিরে এসো আল্লাহর পথে। পৃথিবীতে পাপ করেছো? এই যুবক ছেলে, এই ছেলে, জেনা করেছো? মদ খেয়েছো? সুদ খেয়েছো? ঘুষ খেয়েছো? পাপ করেছো? আল্লাহ বলছে চলে আয়। কোথায় আসবো? আল্লাহ বলছে ওমাইয়া আমালু সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। 5 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ বলে দিলেন, বান্দা তোরা পাপ করেছিস আমি আল্লাহ জানি, পাপের কথা খেয়াল করি চোখের পানি ফেল, আমার কাছে ক্ষমা প্রার্থনা করার বল আল্লাহ। জীবনে কোনোদিন সুদ খাবো না, জীবনে কোনোদিন ঘুষ খাবো না, ব্যভিচার করব না, পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেল, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আমার বাপেরা ফিরে এসো বন্ধু, এ বন্ধু দয়া করে ফিরে এসো, পাপ কাজ থেকে ফিরে এসো। চলো এবার ওযু করতে গেলে পানি প্রয়োজন। পানি যদি না পাওয়া যায় কি করবেন? তায়াম্মুম করতে হবে। কোরআন বলছে ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাহাদুম মিনকুম মিনাল গায়তি আউলা মাসতুমুন নিসা ফালাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিওুজুহিকুম ওয়া আইদিকুম। 5 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার একেবারে 6 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন ওয়া ইন কুনতুম মারদা, যদি তোদের রোগ হয়, আও আলা সাফারিন, যদি তোরা কোনো জায়গায় বেড়াতে যাস, আও জাহাদুম মিনকুম মিনাল গায়তি, অথবা পেশাব পায়খানা থেকে যদি আসিস, আউলা মাসতুমুন নিসা, যদি তোরা স্ত্রী সঙ্গম করিস, ফালাম তাজিদু মান, সুতরাং যদি পানি না পাওয়া যায়, ফাতায়াম্মামু, তায়াম্মুম করে নিবি। তায়াম্মুম কিসের দ্বারাই করবি? সাঈদান তাইয়িবান, পাক মাটি দ্বারা তায়াম্মুম করবি। তায়াম্মুমের ফরজ হলো 3টি। কয়টি? তায়াম্মুমের ফরজ হলো 3টি। 1 নাম্বার হলো গড়গড়া সহ কুল্লি করা। এই তায়াম্মুমের ফরজ হলো 3টি। 1 নাম্বার হলো নিয়ত করা, 2 নাম্বার হলো মুখমণ্ডল মোছা করা, 3 নাম্বার হাত মোছা করা। এরপরে আসছি গোসলের ফরজগুলো একটু জেনে নিন। এই যুবক ভাইয়েরা শুনে নাও, এই যুবতী বোনেরা শুনে নাও, খবরদার কোনোদিন নাপাক অবস্থায় থাকবে না। নাপাক অবস্থায় কেউ থাকবে না, সর্বদাই পাক অবস্থায় থাকবে। পেশাব পায়খানা ফিরে পানি নেবে। অনেক ছেলে মেয়ে আছে পেশাব পায়খানা ফিরে পানি নেয় না। অনেক ব্যক্তি আছে এখানে বসে আছে, রাতের বেলা নাপাক হয়েছে, সকালবেলা গোসল না করে
বেলা 12টার সময় 2টোর সময় গোসল করছেন, নাপাক দেহ নিয়ে বাজার ঘুরে চলে আসছেন। শুনে রেখে দিইনি, নাপাক দেহ নিয়ে যে জমিনের উপর দিয়ে হেঁটে হেঁটে যাবেন, ওই জমিনটা আল্লাহর কাছে অভিশাপ করতে থাকবেন। করজোরে বলে যাচ্ছি বাপেরা, দেহ থেকে যদি নাপাক হয়ে যায় দেহটা, সঙ্গে সঙ্গে ওযু বা গোসল করে পাক হয়ে যাবেন। ছোট্ট একটা উদাহরণ তুলে ধরছি, বাড়িতে গিয়ে চিন্তা করবেন। আল্লাহ নবী মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম দেখলেন। জান্নাতের ভিতরে নবীজি হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে হঠাৎ একজনের জুতোর আওয়াজ শুনতে পেলেন। নবীজি বলছেন, এই জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার রে? অবাক! জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ শোনা মানে চাটিখানি কথা নয়। নবীজি করলেন কি? বলছেন, সামিতু খসখসাতান আমামি ফিল জান্নাতি ফাইজান বেলালুন। জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ শুনতে পেলাম, ঘুরে তাকিয়ে দেখি বেলালের জুতোর আওয়াজ। কার কার কার? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জুতোর আওয়াজ। কি আশ্চর্য! নবীজি জান্নাত থেকে পৃথিবীতে এসে বেলালকে জিজ্ঞাসা করেছিলেন, বেলাল, পৃথিবীতে কি এমন কাজ করেছো বলো, তোমার জুতোর আওয়াজ আমি জান্নাতে শুনতে পেলাম। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দুটো কাজ করি। এই যুবক ভাইরা শুনে নাও, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো কাজ করতেন। এক নাম্বার, বেলাল বলছেন, আমি জীবনে কোনোদিন নাপাক অবস্থায় থাকি না। পেশাব পায়খানা ফিরে পানি ব্যবহার করি, আর নাপাক হয়ে গেলে গোসল করে পাক হয়ে যাই। গোসল করে পাক হয়ে মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। আমার অনেক যুবক ভাই আছে, পেশাব পায়খানা ফিরে পানি ব্যবহার করে না, বিশেষ করে পেশাব ফিরে অনেকে পানি ব্যবহার করে না। ও যুবক বন্ধুরা শুনে নাও, নাপাক অবস্থায় যদি তুমি থাকো, ওই নাপাক দেহ নিয়ে যদি মৃত্যু হয়ে যায়, ওই নাপাক দেহ নিয়ে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে কি মুখটা দেখাবে? এজন্য আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন কি? পাক পবিত্র অবস্থায় থাকতেন। 2 নাম্বার হলো তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করতেন। ও যুবক বন্ধুরা শুনে নাও, বাবাজিরা, এই পৃথিবীতে নামাজ কারোর জন্য মাপ নেই, কারোর জন্য নামাজ মাপ নেই। সির্ফ মহিলাদের কয়েকদিন ছাড়া, মেয়েদের কয়েকদিন ছাড়া নামাজ কারোর জন্য মাপ নাই। এই যুবক ছেলে, নামাজ পড়ো। দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি নামাজ পড়তে অসুবিধা হয়, বসে বসে পড়ো। বসে বসে পড়তে যদি অসুবিধা হয়, শুয়ে শুয়ে পড়তে হবে। শুয়ে শুয়ে পড়তে যদি অসুবিধা হয়, ইশারায় পড়তে হবে। তবুও নামাজ কারোর জন্য মাপ নাই। বন্ধুরে, কিয়ামতের মাঠে আল্লাহ কবরে নামাজের জিজ্ঞাসা করবে। কিয়ামতের মাঠে আল্লাহর তরফ থেকে একটা প্রশ্ন হবে, আর বান্দার তরফ থেকে একটা প্রশ্ন হবে। আল্লাহর তরফ থেকে প্রশ্ন হবে, বেটা তুই নামাজ পড়েছিলিস কিনা বল। আর বান্দার তরফ থেকে প্রশ্ন হবে, তুই পৃথিবীতে ভাই ভাই মিলেমিশে ছিলিস কিনা বল, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করেছিস কিনা বল, আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করেছিস কিনা বল। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, মুসা নবী একদিন আল্লাহকে বলছে, আল্লাহ আপনি খুশি হলে কি করেন? আল্লাহ বলছে, আমি খুশি হলে আকাশ থেকে পানি বর্ষণ করি। মুসা নবী আবার বলছেন, আপনি আরো খুশি হলে কি করেন? বলছে, ওই বাড়িতে মেহমান পাঠিয়ে দিই, কুটুম আত্মীয় পাঠিয়ে দিই। যে বাড়িতে আত্মীয় মেহমান আসে, সেই বাড়িতে আল্লাহ খুশি হয়ে যান। আর অনেক আছে দেখবেন, আত্মীয় যদি আসে, কুটুম যদি আসে, যাতে না আসে সেই ধান্দা করে। 3 নাম্বার, মুসা নবী বলছেন, ওগো আল্লাহ, ওগো দয়াময়, আপনি সব থেকে বেশি খুশি হলে কি করেন? আল্লাহ বলছে, মুসারি, সব থেকে যখন বেশি খুশি হয়ে যাই, আমি আল্লাহ বান্দার প্রতি কন্যা সন্তান দান করি।
যাদের বাড়িতে মেয়ে সন্তান আছেন, কন্যা সন্তান যাদের বাড়িতে আছেন, তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। আরে মুসলমানের বাচ্চা এরা কি করে, কন্যা সন্তান হলে মুখটা বেঁকে যায়, ঠিক না বে ঠিক? খবরদার নয়, যে বাড়িতে কন্যা সন্তান আছে আল্লাহর রহমত সেই বাড়িতে বেশি পড়বে। শুধু তাই নয়, শুনে নিন, যেদিন একটা মেয়ে ছেলের বিয়ে হয়ে যায়, যেদিন একটা মেয়ের বিবাহ হয়, সেই দিন আল্লাহ একটা ফেরেশতা পাঠায়, পাঠিয়ে সেই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে আর বলে কি, শুনুন, ওগো আল্লাহ, ওগো দয়াময়, এই মেয়েটাকে যে ছেলেটা বিবাহ করলো, আজকের নিঃস্বার্থভাবে বিবাহ করলো, ওই স্বামী স্ত্রীর প্রতি তুমি রহমত বর্ষণ করিও। আর এরা কি করে, ফিরি ফিরি বিয়ে করে, 50,000 টাকা ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনা নিয়ে তারপরে হাওড়া হাতে একটা স্টল লিখে নেবে, আর নইলে আপনার মানে কি বলবো অনেক কিছু নিয়ে তবে বিয়ে করবে। ভিখারির বাচ্চা। ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়েছে, মেয়ের বাপের কাছ থেকে নেয় বিয়ের পণ। যে ছেলেটা মাধ্যমিক পাশ করলো, নিরুপমার করুণ গল্পটা গল্পগুচ্ছ কাহিনী রবীন্দ্রনাথের লেখা, দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনা, আমি একটা মেয়েকে বিয়ে করব, আমি আব্দুল্লাহিল মারুফ বলে যাচ্ছি, তুই মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে, যে ছেলেটা 4 পাস করে বাড়িতে বসে থাকে, 4 পাস করা ছেলেটা মাধ্যমিকে স্টার পাওয়া ছেলের থেকে ভালো, ঠিক না বে ঠিক? এই শুনে নিন, আজকের বলে যাচ্ছি, সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিসসুহুত। সুহুতের তাফসিরে বলা হয়েছে, বিয়ের পণ নেওয়া তেমন হারাম, ব্যভিচার করা যেমন হারাম। বিয়ের পণ নেওয়া যেমন হারাম, ব্যভিচার করা তেমন হারাম। তাই অনুরোধ করে বলে যাচ্ছি, ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়েছে, মেয়ের বাপের কাছ থেকে নেয়, এত বড় ভিখারির বাচ্চা ছেলের বাপের আছে, ঠিক না বে ঠিক? লজ্জা করে না? আমি বলি, আল্লাহ, এত লোকের ক্যান্সার হয়, এ মালগুলো ক্যান্সার থেকে বাঁচয় কেন? বাস্তবটাই বললাম বাবা। আজকে যাদের কন্যা সন্তান আছে দেখবেন, 4টে মেয়ে হলে দেখবেন মাথার চুল উড়ে পালিয়েছে, কেন? কন্যা দায়ে ভিক্ষা করছে। ছি 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 ছি। এই ছেলে শুনে নাও, এরপরে মেয়েটির পেটে যখন একটা বাচ্চা এসে যায়, মেয়েটির পেটে যখন বাচ্চা এসে যায়, আল্লাহ একটা ফেরেশতা পাঠিয়ে দেয়। ওই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, এই মেয়েটি তো দুর্বল মেয়ে, এর পেটে আবার একটা দুর্বল বাচ্চা, আল্লাহ এই গর্ভবতী মেয়েটির প্রতি, ভালো করে শুনে নিন, এই গর্ভবতী মেয়েটির প্রতি যে ব্যক্তি একটু দয়া করবে, আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করো।